ওসমান হাদির শারীরিক সর্বশেষ অবস্থা জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন সহকর্মী ফরুখ বাবু। বাবু, ওসমান হাদির শারীরিক অবস্থার পরিস্থিতির নতুন কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? বুবলি, আপনি জানেন যে গতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে সেই বিষয় নিয়ে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের পরিষ্কার বার্তা আসেনি কে বা কারা করেছে, এবং সেই বিষয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা সারা রাতভর অভিযান পরিচালনা করেছে। কিন্তু কিভাবে কি কারা করেছে সেই বিষয়টা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে পরিষ্কার করা হয়নি। তবে আমরা এখানে এভারকেয়ার হাসপাতালের যে চিকিৎসকদের সাথে গতকাল তারা জানিয়েছেন যে ওসমান হাদির যে শারীরিক পরিস্থিতি সেই পরিস্থিতি আসলে তারা এখন পর্যন্ত ভালো কিছু বলছেন, এবং তারা কোনো ধরনের সম্ভাবনার কথাও বলছেন, এবং সেই সাথে চিকিৎসকরা জানিয়ে রেখেছে যে ওসমান হাদির ডান পাশ থেকে বুলেট ঢুকে সে বাম পাশ থেকে বের হয়ে যাওয়ার কথা তারা বলছেন, এবং সেই সাথে ব্রেনের বিভিন্ন স্পটে তারা হচ্ছে যে বুলেটের যেগুলো স্প্লাইন রয়ে গেছে সেগুলো তারা পেয়েছে, সেগুলো বেশ কিছু তারা সরিয়ে ফেলেছে, কিন্তু তবে ব্রেনের যে সেন্ট্রাল পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে নিয়ে এখন পর্যন্ত চিকিৎসকরা বলছে যে সেখানে হাত দেওয়ার কোনো পরিস্থিতির মধ্যে নেই। তারা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন, এবং ওসমান হাদির বিষয় নিয়ে ডাক্তাররা আপনাকে আবারও জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কোনো ধরনের সম্ভাবনার কথা বলছে না। তবে চিকিৎসা বা পরবর্তী বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো দিকে যাওয়া হয়নি। তবে সরকারের তরফ থেকে বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, এবং এখানে চিকিৎসকদের পরামর্শ বা সবকিছু জানাশোনার পরবর্তীতে জানানো যাবে যে ওসমান হাদিকে দেশে চিকিৎসা চলবে নাকি তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। এই বিষয়টা এখন পর্যন্ত পরিষ্কার হয়নি। হুবলি। বাবু, আপনাকে ধন্যবাদ।